তাহলে কে বিক্রি করছে? সে কোথায় গেল? হ্যাঁ, আরে কোথায় যাচ্ছেন দাদা? কি দাদা, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, বিক্রি করছেন তো, তাহলে কেন বিক্রি করছেন আর কেনই বা পালাচ্ছেন? এ যেন এক আজব জগৎ। বীরভূমের কয়েকটি এলাকায় পৌঁছে গিয়েছিলেন লটারি সংবাদের প্রতিনিধিরা। তার ক্যামেরায় যে ছবি উঠে এসেছে তা বোধহয় চলচ্চিত্র বললে ভুল হতে পারে। কি নেই তাতে? অবৈধ ব্যবসার টেবিল ছেড়ে বেদৌড় আছে, টিকিট নিয়ে লুকোনোর হিড়িক আছে, বুক ফুলিয়ে অবৈধ ব্যবসা করার ছবি আছে। আর এক টেবিলে বৈধ অবৈধ সে তো এখন জলভাত ব্যাপার এই সব এলাকায়। এক একজনের কথায় এক এক রকম ব্যাখ্যা। সবার আগেই সেই সব গরিব মানুষ যে কিনা সংসার চালানোর তাড়নায় করছি। আবার কেউ বলছেন টিকিট এসে দিয়ে যাচ্ছে, বেশি পয়সা রোজগার হচ্ছে তাই করছি। তবে এই ব্যবসা যে বেআইনি এবং এটা থেকে এক পেনিও যে পৌঁছায় না সরকারের কোষাগারে, সে বিষয়ে তাদের টনটনে জ্ঞান। তা তাদের কথা থেকেই ধরা পড়ছে। কোনটা? এটাই আজকালের মধ্যে এগুলো কি টিকিট? ঝাড়খণ্ড এটা কি বৈধ পথে আসছে? বলতে প্রথমে ট্যাক্স দিয়ে চলছে কি এটা সরকারকে? না তাহলে এগুলো বিক্রি করছেন? বিক্রি করছে কেউ যদি আপনাকে সাদা কাগজ দিয়ে যায়, আপনি বিক্রি করবেন? না। আপনার এই যে পুরস্কারটা, এটা যদি পুরস্কার বাদে, তাহলে আপনি কিভাবে দেবেন টাকাটা? ওই ডিস্ট্রিবিউটর যারা দিয়ে যায়, ডিস্ট্রিবিউটর টাকাটা দিয়ে যাচ্ছে। আর পুলিশ এগুলো যদি ধরে, আপনার পরিবারটা, তখন আপনার আপনার যদি জেল হয়ে যায়, তখন আপনি কি করবেন? এটা তো সরকারকে ট্যাক্স দিয়ে চলছে না, চলছে কি? তাহলে সৎ পথে ব্যবসা করা যায় না? তাহলে ঠিক আছে, বেচবো না। এই যে টিকিট গুলো সরালেন, ওগুলো কি টিকিট আছে? এই যে টিকিট গুলোর নাম নিচে নামিয়ে রাখলেন, ক্যামেরা করছেন বলে ওই জন্য হ্যাঁ সরিয়ে দিলাম। বলুন না, অসুবিধা নেই, আমরা সাংবাদিক, অসুবিধা নেই, বলুন। কিসের টিকিট ছিল ওগুলো? কোনটা? ওই যে টিকিট গুলো আপনি নিচে নামিয়ে রাখবেন, এইগুলা সে ঝাড়খণ্ড থেকে গেলা, ওগুলো কি দেয়নি? অবৈধ? এই জন্য আমরা অবৈধ পথে চলছে। বিক্রি করছি। কি বলবো, এই টিকিট তো আপনি বিক্রি করছেন, তারপরে আবার ওটা অবৈধ টিকিটের বিক্রি কেন প্রয়োজন পড়ছে? বিক্রি করছে বলে সবাই করছে। হুম? সবাই তো করছে বলে করছি, বুঝতে পারছেন তো। সবাই করছে, আমি সবাই দিচ্ছি। করলে আপনিও করবেন? তা কতদিনের ব্যবসা? এই তো কদিন, মোটামুটি 10-15 দিন হলো। এটা কি টিকিট? ঝাড়খণ্ড। এটা কি সরকারকে ট্যাক্স দিয়ে চলছে? না না, এইখানে সব বুঝতে পারছেন, তখন সব দিন টাকা পয়সা, এটা বেচারা সব পয়সা টাকা পয়সা খাচ্ছে। তাহলে আপনি বিক্রি করছেন কেন? আপনি তো একজন জানে বুঝে ভালো লোক, তারপরে আপনি এটা কেন কি করবো, এক দুবার দোকান আছে বলে বিক্রি করি, বাংলায় করি। ওই আমাদের যে বেঙ্গল টিকিট ওইটাই করি। এইটা 3টে না 4টে, ওই তিনটেই আছে। কি দাদা, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, বিক্রি করছেন তো, তাহলে কেন বিক্রি করছেন আর কেনই বা পালাচ্ছেন বলুন? আমাদের ভয় ভয় কি আছে? তাহলে এগুলো কেন? আপনারা বৈধ টিকিট বিক্রি করেন, সরকারকে ট্যাক্স দিয়ে যেটা চলছে সেটা বিক্রি করুন। অভাব চলে না সংসার, ওই টিকিতে অভাবে করতে পারি না। এটাতে থেকে অভাব পূরণ হচ্ছে? মানে একটি লাগলে এই যে পালিয়ে থাকতে হচ্ছে, পুলিশ আসলে পালাতে হবে, আমরা আসলে পালাতে হবে, এভাবে কি চলবে? বলুন কি করা যাবে? বলুন, এগুলো দিয়ে যাচ্ছে কারা? ওটা আমি তো ওইটা আমরা দিয়ে যাই, 2-4 পয়সা বিক্রি করি। কিন্তু এটা তো আপনি বুক ফুলিয়ে ব্যবসা করতে পারছেন, হ্যাঁ। ট্যাক্স দিয়ে আপনি করছেন। হ্যাঁ,
তো ওটাতে তো আপনার লুকিয়ে চুকিয়ে আমরা আসার পরে বললেন আপনি সরিয়ে দেব কিনা, হ্যাঁ তাহলে এই ভয়টা কাজ করছে, হ্যাঁ তাহলে কেন করছে? হ্যাঁ, চলছে। কেন করছেন তাহলে বলুন? আপনি বুক খুলিয়েই সৎভাবে ব্যবসা করুন না। হ্যাঁ ঠিক আছে, ওটা ভুল আছে আমাদের। কেন বিহার থেকে করছেন? পারবে কি? বয়স্ক মানুষ বলুন। বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, আমি কথা দিলাম, কাল থেকে আনবো না। সে জলদি বন্ধু মান দিয়ে যাবে, ঠিক আছে, তাহলে আপনি স্বীকার করছেন হ্যাঁ, আপনি আর স্বীকার- বিক্রি করছেন না? স্বীকার করছেন না, অনেক কাজ করলে দেওয়ার দিচ্ছে, দেওয়ার দিচ্ছে। বৈধ টিকিট বিক্রেতারা কিছু সমস্যার কথা তুলে ধরেছেন। এই এলাকায় মূলত ঝাড়খণ্ড টিকিটেরই বারবারন্ত। আবার বেশি পয়সার লোভে এই টিকিটের প্রতি মাছির মতো ভনভন করছেন সাধারণ মানুষ। তাও জানা গেল তাদেরই কথায়। তবে সব তো আর খারাপ হতে পারে না, ইতিবাচক বার্তাও পাওয়া যায় বইকি। এক টিকিট বিক্রেতা যেমন সাফ জানালেন, তার যা টিকিট বিক্রি হয় তাতেই তিনি খুশি। শুধু শুধু অবৈধ জিনিসের পিছনে ছোটা কেন? নইব চ। আর আমরা এগুলো দিচ্ছি আমাদের যদি এটা তো আপনি বুক খুলিয়ে বিক্রি করতে পারছেন। আমি তো বুক আর ওটা খুলিয়ে তো করছি, আমরা আসি বা পুলিশ আসতে পারি, ওটা আপনারা পালিয়ে আমি তো বুক খুলিয়ে এটা ছাতা টাঙানোই আছে, বুঝতে পারছি, আমি তো বুক খুলিয়ে বিক্রি করছি। না ওই টিকিটটা কাটি না, এই টিকিটটা কাটি। যান। এটাই কাটছেন। হ্যাঁ এটাই কাটছি, ওই টিকিটটা কাটি না। এটা কাটি কিন্তু টাকা লাগে না, যত করে করছি। হাইয়েস্ট কত পুরস্কার পেয়েছেন আপনি এখন? আমি লাস্ট পেয়েছিলাম আপনার ওই 6,500 টাকা মতো। এটা বেশি, আমি আর বেশি না। বহুত আগে আমাকে মানা করে দিয়েছিল, তখন থেকে আর বেশি না, তখন থেকে আর বিক্রি করি। ভালো মন্দ সব নিয়েই চলতে হবে ঠিক, কিন্তু এইভাবে অসতের দিকে মানুষ যদি ঝুঁকতে থাকেন তাহলে সেটা চিন্তার বিষয়। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।